যাদবপুর কেন্দ্রে এবার বিধানসভা নির্বাচনের ময়দান যেন একেবারে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। একদিকে রয়েছেন সিপিআইএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অন্যদিকে এখানকার বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদার। একেবারে শুরু থেকেই তৈরি হয়েছে এক ধরনের আলাদা উত্তেজনা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন প্রখ্যাত আইনজীবী প্রার্থী হওয়ায় এই কেন্দ্রে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন তার অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অনেকাংশেই তাকে রাজনীতিতে নতুন মোড় আনতে সাহায্য করছে। পরিবর্তনের সব কিছু দরকার আছে, কোনো কিছুরই উন্নতি আছে কিন্তু আমাদের সাধারণ লোকের হয়নি। জানি না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এখান থেকে জিতেও যান ও কিছু করতে পারবেন কিনা। আমূল পরিবর্তন তো হবে না, একটা পরিবর্তন হোক সেটা আমরা চাই, এবং আমরা চাই যাতে কাজকর্মটা ভালো হয়। তবে প্রশ্ন একটাই, সাধারণ মানুষ কি এবার সিপিআইএমকে সুযোগ দিচ্ছেন নাকি বিধায়কের সেই পুরানো ধারাবাহিকতার উপরেই ভরসা রাখছেন? এই দুই মতই এই লড়াইকে আরো আকর্ষণীয় করে তুলছে। দেবব্রত মজুমদার নিয়ে খুবই সন্তুষ্ট এবং দেবব্রত মজুমদার কাজের লোক, ভালো কাজও করে, মানুষের সাথে মেলামেশাও ভালো করে। ততদিন না আমাদের এখান থেকে করাপশন না যাবে ততদিন কিন্তু একদম পাকাপাকিভাবে যে কোনো উন্নয়ন হয়েছে আমি বলবো সেটা আমি বলতে পারবো না। অবস্থার পরিবর্তন আমি চাইছি। টোটালি রাজনৈতিক দলটাকেই আর মানুষকে সেভাবে নিচ্ছে না বা ভালো লাগছে না। ভোট আসার আগে সমস্ত কিছুর দাম তো বেড়ে আগুন। গ্যাস, বাইরে দেশে যুদ্ধ লেগেছে 4-5 দিন হয়নি, 4-5 দিনের মধ্যে এখান থেকে গ্যাসের দামটা সরকার থেকে বাড়িয়ে দেওয়া হলো। কোনো রাজনীতি দল এখন ভারতবর্ষে চলবে না, কেউ ঠিক নেই, সবাই সব গদির লোভে যাচ্ছে, পয়সা দিচ্ছে, টিকিট নিচ্ছে। সব দলে যাবে, কে কত পয়সা দেবে টিকিট নেবে, সেই পয়সাটা ওরা তুলবে। আর বিধায়ক হিসেবে আমরা সবসময় ওনাকেই চাই। আমাদের মেইন যে প্রবলেমটা সেটা আমাদের একদম পুরো যারা রাজনীতি করে তাদের একদম ভিতের প্রবলেম হয়ে গেছে, পুরো করাপ্টেড গভর্নমেন্ট হয়ে গেছে, সে যে গভর্নমেন্ট আসুক। সব মিলিয়ে এবার যাদবপুর কেন্দ্রের লড়াইটা শুধুমাত্র প্রার্থী বনাম প্রার্থী নয়, বরং অভিজ্ঞতা, ভাবনা আর মানুষের প্রত্যাশার লড়াই। তবে শেষ পর্যন্ত ভোটাররা কোন পথে হাঁটবেন সেটাই এখন দেখার বিষয়। সিপিআইএম প্রায় যাদবপুরের বুক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল। এবারে আপনাদের সিপিআইএমের প্রার্থী হয়েছেন একজন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন মজুমদার। আপনারা কি আশা করছেন? বিকাশ রঞ্জন মজুমদার নো ডাউট ভালো লোক, ভট্টাচার্য নো ডাউট ভালো লোক এবং সবই ঠিক আছে, কিন্তু বর্তমানে উনি প্রার্থী হয়েছেন ঠিক আছে, পরিবর্তনের সব কিছু দরকার আছে, কিন্তু পরিবর্তন করে মানুষ কাকে আনবে বা কার উপরে আস্থা রাখবে, এটাই হচ্ছে এখন সবথেকে বড় বিষয়। কারণ পরিবর্তন এর আগেও পরপর হয়েছে এবং আগেও যারা ছিলেন সব কিছু দেখা গেছে কোনো কিছুরই উন্নতি আছে কিন্তু আমাদের সাধারণ লোকের হয়নি, এবং আগামী দিনে হবে কি না বা আগামী দিনে আরও হয়তো খারাপ আসবে সেটাই আমরা বুঝতে পারছি এখন থেকেই। কিন্তু এখন সাধারণ লোক হিসেবে এটা বলতে পারি, এখন টোটালি রাজনৈতিক দলটাকেই আর মানুষকে সেভাবে নিচ্ছে না বা ভালো লাগছে না। কাকে সরিয়ে কাকে আনবে, সবাইকেই নীতি এক থাকে, পরে পাল্টে যায়। এটাই হচ্ছে চাইছেন ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি দেয়, পরে গিয়ে কাজ হয় না এবং সবই ঘুরিয়ে ফিরিয়ে একই দেখা যাচ্ছে। সেই জন্য এখন তারপরেও এই যেগুলো হলো এখন এসআর ফেসার এসব যে করলো, এই যে 60 লক্ষ লোককে নামের বাইরে রেখে ভোট হচ্ছে বা বিবেচনাধীন বলছে, যাদের ভোটটা বিগত 15 বছর হয়তো নিয়ে গেছে, 15 বছর ধরে যাদের ভোটটা নিয়েছে, সে যেখান থেকে আসুক, আমি বললাম হয়তো বাংলাদেশি নয়, ইটালি থেকে এসছে, ভারতবর্ষে 15 বছর বসবাস করছে। প্রথম হচ্ছে আমাদের ভারতবর্ষের নিয়ম আমরা সাধারণ লোকরা হয়তো জানিও না বা কী আছে নিয়ম আমিও ঠিক জানি না। তো সব দেশে একটা নিয়ম আছে যে 10 বছর হোক বা 12 বছর হোক মানুষ যেখানে থাকবে সেখানে তার 12 বছর যদি বসবাস করে তাকে তার নাগরিকত্ব পাবে বা জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। তো এখানে জানি না কী সিস্টেম আছে। তো 15 বছর যার থেকে ভোট নেওয়া হলো বা সেই লোকগুলোকে যেখান থেকে আসলো তাদের ভোটটা যে এখন বন্ধ করে দেবে বা এই যে তাদেরকে আওতার বাইরে নিয়ে যাচ্ছে, সেটা সম্বন্ধে আমি বলবো, তাহলে এই লোকগুলো যে ভোটটা নিয়ে যারা এখন মন্ত্রিত্ব করছেন তাদের প্রথমেই পদত্যাগ করা উচিত। 60 লক্ষ লোক যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে সারা ভারতবর্ষে কত লক্ষ লোক দাঁড়াবে? তাহলে এই লক্ষ্যগুলো ভোটটা কোন দিকে ছিল এত বছর থেকে, এবং যারা এখন মন্ত্রিত্ব করছেন তারা এই ভোটগুলো নিয়ে করছেন। তাদের প্রথমে হচ্ছে ভোটটাকে বয়কট করে দিতে হবে, এই সব মন্ত্রিত্বগুলোকে সব ত্যাগ করো, সবাই পদত্যাগ করে নতুনভাবে সমস্ত বিবেচনা করো, সবাই সব জায়গায় এসআর করে তাহলে ছানবিন করে তাহলে ভোট হোক, এবং তাতেও সুরক্ষা দিতে হবে যে কত বছর এখানে বসবাস করলে প্রমাণ দিলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এই জিনিসটাই পরিষ্কার হয়নি, এগুলোর একটা ব্যবস্থা হওয়া উচিত। তাহলে আপনি এখন ভোটের আগে ভোটাধিকার রক্ষার যেগুলো হয়নি সেটাই তো চাইছি। এখন ভোটের যে লোকগুলো যে 60 লক্ষ লোককে রেখে ভোটটাকে নির্বাচিত করে দিল, কিভাবে এবার নির্বাচন কমিশন এটাকে ডিসিশন নিল, কি করে নির্বাচন ঘোষণা হলো,
লোকের আগে কি হলো সেটাকে পরিষ্কার করলো না, তার সবটাই ধোঁয়াশা। এইগুলো এইভাবে রেখে দিল, কিছু লোককে হয়তো কিছু নাম আবার তুলে দেবে, আর কিছু লোক বাকি, এবার তাদের ভবিষ্যতে কী হবে? তারা তো এখানেই থাকবে, এমন তো কোনো সিস্টেম নেই তারা এখান থেকে উড়ে যাবে। আজকে সেই সাধারণ লোকগুলো দেখা যাচ্ছে কারো পরিবারে দুজনের হয়েছে, একজনের নেই। তা এমনও পরিবার আমার জানা আছে যাদের মেয়ে বউর নাম আছে, তার স্বামীর নামটা কেটে দেওয়া হচ্ছে। তাহলে তার পরিবারের স্বামী থাকছে, তাদের মেয়ে বউটা থাকছে কোথা থেকে? তার মানে আমাদের এখানে সবটাই পয়সাতে হয়। আগে যে ছিল মলয় মমতাজ দেব খুবই ভালো, এবং উনি কাজ অনেক করেছে, ভালো কাজই করেছে। সবথেকে বড় কথা কি বলুন তো, উনি একটা বিধায়ক হয়ে স্কুটি নিয়ে মোটামুটি রাস্তাঘাটে সবার সাথে চলাফেরা করে, এবং পানীয় জল বলতে সব কিছু মোটামুটি ঠিক আছে এখানে। আর মলয়দা আমাদের খুব ঘরের লোক, একদম কাছের লোক, উনি কাজের লোক, আসলে উনি কাজ করে। আর বিধায়ক হিসেবে আমরা সবসময় ওনাকেই চাই, দেবব্রত মজুমদার। আমরা ওনাকে মলয়দা বলে ডাকি, ভালো নাম দেবব্রত মজুমদার। তিনি বিধায়ক হিসেবে আমি মলয়দাকেই আমরা চাই, এবং উনি কাজের দিক তো উনি ভালো। আর সবথেকে বড় কথা, ওনার মনের মধ্যে একটা জিনিস দেখবেন, আপনি নিজেও ওনার সাথে দেখা করে কথা বলতে পারেন, মনের মধ্যে কোনো একটা ইচ্ছে নাই, মানে ওনার কথাবার্তা সবসময় জন্য সাধারণ মানুষের মতন। এবং উনি একা স্কুটি নিয়ে একাই ঘোরে, এবং অন্য বিধায়করা বা অন্য যারা আছে দেখবেন সঙ্গে অনেক লোকজন, না, ওনার একটা সাধারণভাবে ওনার চলাফেরা হয়। আর কাজ হিসাবে উনি ভালোই কাজকর্ম করে, উনি নিজে দাঁড়িয়ে থেকে সব কাজকর্ম করে। দেবব্রত মজুমদারের উন্নয়ন নিয়ে সন্তুষ্ট আছেন? কোনো পরিবর্তন? না, দেবব্রত মজুমদার নিয়ে খুবই সন্তুষ্ট, এবং দেবব্রত মজুমদার কাজের লোক, ভালো কাজও করে, মানুষের সাথে মেলামেশাও ভালো করে। ওনার নিয়ে কোনো রকম আলাদা বিকল্প কোনো আর কোনো লোক নাই, দেবব্রত মজুমদার বিকল্প কোনো লোক নাই। আমার নাম শঙ্কর ঘোষ। আমাদের ওয়ার্ডে তবে চলুক, দেখা যাক কি করা যায় এরপরে। কে আসে সেটা পরে ডিসিশন নিয়ে আমরা তখন দেখব। এখন কি পরিবর্তন চাইছেন? আপনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভালো কাজ করেছেন, একজন প্রখ্যাত আইনজীবী হিসাবে কি আপনারা চাইছেন? না, এখন ব্যাপারটা হচ্ছে যে মানে এখন আপাতত যেটা যেমন আছে, জানি না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এখান থেকে জিতেও যান, ও কিছু করতে পারবেন কি না, আমূল পরিবর্তন তো হবে না। আপনাদের বিধায়ক দেবব্রত মজুমদার, আপনারা কি তার উন্নয়ন নিয়ে সন্তুষ্ট আছেন নাকি কোনো অভিযোগ রয়েছে? দেখুন, এটা এমন একটা বিষয় যেখানে উন্নয়নটাই শুধু একটু রাস্তাঘাট ঠিক করা, কি একটু পানীয় জলের ব্যবস্থা নিরাময় করা না। আমাদের মেইন যে প্রবলেমটা, সেটা আমাদের একদম পুরো যে যারা রাজনীতি করে তাদের একদম ভিতের প্রবলেম। সে আজকে দেবব্রত মজুমদার বলুন, কি তার জায়গায় যদি আজকে তিনি তৃণমূলের এনিহাউ, সেটা যদি বিজেপি আসে, সেটা যদি সিপিএম আসে, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু তারাও কিন্তু একই জিনিস করবে। বিষয়টা হচ্ছে, যতদিন না আমাদের এখান থেকে করাপশান না যাবে, ততদিন কিন্তু একদম পাকাপাকিভাবে যে কোনো উন্নয়ন হয়েছে আমি বলবো, সেটা আমি বলতে পারবো না। আপনাদের বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদার, এবছর সামনের নির্বাচনে নতুন প্রার্থী হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা কি চাইছেন আপনাদের বিধায়ক থাক বা কোনো পরিবর্তন? দেখুন, যেই থাকুক, আগেও যিনি ছিলেন ভালো, বা যেই নতুন আসুক বা উনি থাকুক, ভালো কাজ করলেই হলো। আমি চাই যে ভালো কাজ করুক, যাতে সবার ভালো হয়। হ্যাঁ, সবাই যাতে ভালো থাকুক, সবাই যাতে ভালো বলুক, এটাই তো মানুষ চায়, যেই থাক। দেবব্রত মজুমদার যে উন্নয়ন করেছেন বা যা কাজ করছেন, সেগুলো নিয়ে সন্তুষ্ট আছেন? সন্তুষ্ট, দেখুন এমনি সব ঠিকই আছে, যদি সবাই সন্তুষ্ট আছে তো আমিও সন্তুষ্টই আছি, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে।